আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আত্মা থেকে রূহ থেকে মিশকে আম্বরের সুগন্ধের চাইতে আরো প্রাণবন্ত সুগন্ধ বের হবে। কার আত্মা নিয়ে এসেছে এত চমৎকার সুগন্ধি ছড়ায়? ফেরেশতারা পরিচয় করে দিবে, ওই যে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বক্সিকুনা এলাকার অমুক ভালো মানুষ বলবে, তাই ওপেন করে দিলাম, আসো। এভাবে 7 আসমান ভেদ করে এলিন, যেখানে রূহ সংরক্ষণের জায়গা, সেখানে ফেরেশতারা রূহটা নিয়ে যাবে। তখন বলা হবে, تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। কোন মানুষ জানে না কোন জায়গায় সে মারা যাবে, কোন জায়গায় কোন মানুষ মারা যাবে, সেটা কোন মানুষ কিংবা প্রাণসত্তা জানে না। আপনি গরমের ভিতরে মরবা না রাস্তা ধরিয়া মরবা, আর খোপালো খারাপই থাকলে তো একবারে টাঙ্কির উপরে ভরিয়া মারা লাগতে পারে, ঠিক না? সুযোগ পাইলেও যে আপনি খালি ইসলামের বিরোধিতা, ইসলামের বাস দেওয়ার চেষ্টা করেন, খোফালো কিন্তু খারাপই থাকলে একেবারে খাঁচা বাসাই হইলাই, একেবারে টাকটির উপরে ভরিয়া মারা লাগবে। টাকটি বুঝেন তো আপনারা? পৃথিবীর বহুত হারাম জাদা হত এইলা টাকটির উপরে ভরিয়া মরছে, আমি নাম কইলাম না। বহুত হারাম জাদার বহুত ইসলাম বিরোধী হল টাকটির উপরেও মরছে, নাম আর হইলাম না। টুকাই টুকাই আপনারা বার করবা, খাবো তো ইনশাল্লাহ। এটা হারামি বন্ধ করুক, আর না কপালও খারাপই থাকলে কিন্তু ওইলা টাকতে দুপুরেও যাওয়া লাগবে, ঠিক নেই? কোন জায়গা আমরা মর্ম কেউ জানি? কেউ জানেন নেই? কি অ্যাক্সিডেন্ট করিয়া মর্ম, কি বাড়িত মর্ম, না উসমানী মেডিকেলও মর্ম, না ডাকাত মর্ম, না মাউন্ট এলিজাবেথ, কোন জায়গার যে মর্ম একজন ছাড়া কেউ জানেন না, তিনি কে? তাহলে মৃত্যুর 5 নাম্বার বৈশিষ্ট্য আমরা জানলাম। মৃত্যুর স্থানটাও নির্ধারণ করেছেন কে? মৃত্যুর 6 নাম্বার বৈশিষ্ট্য হলো অলমাইটি আল্লাহ ক্রিয়েটস দ্য নিড এট দ্য প্লেস অফ ডেথ। আল্লাহ তাআলা বলছেন, যেই জায়গাতে মানুষ মারা যাবে ওই জায়গাতে একটি প্রয়োজন সৃষ্টি করে দেন কে? উদাহরণস্বরূপ মৌলভীবাজার, আপনার মৃত্যু আল্লাহ লিখে রাখছেন। যে সময়ে মরতা ওই সময় মৌলভীবাজারের দিকেও আপনার দৌড়াদৌড়ি আরম্ভ হইব, কারণ ওখানেও আপনার মরণ লেখা আছে। আমার স্টুডেন্ট লাইফও একটা ছেলে, আমার অনেক জুনিয়র আছে, তো ট্রেনের নিচে পড়িয়া মারা গেছিল। আল্লাহ তাআলা মাফ করুক, হোক আমিন। সকালবেলা ছেলেটা বাড়ির যাওয়ার লাগি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের হল থাকি বার হইছে বেগ লইয়া, বালা ফোন আনে, সুস্থ, কানের মাঝে হেডফোন লাগাইয়া হয়তো ফের লোকে ফোন করে আটা আরম্ভ করছে। ট্রেন আর হুইসেল ধরে শুনেন না, ট্রেনের নিচেও মারা গেছে। আসলে এই ট্রেনের নিচে পড়িয়াকে মারা যাইব, এর লাগে ওই জায়গা পায় আটার একটা প্রয়োজন সৃষ্টি করছেন খেয়ে। এটা একটা এক্সাম্পল দিলাম আর কি, যে যেই জায়গাটা আপনার মরণ, এই জায়গাটা আল্লাহ আপনার যদি উসমানী মেডিকেল মরণ নাই এমন এক রূপ দিবে আল্লাহ, ইনো মৌলভীবাজার খামাইতো নাই, ডাক্তারের লগাইবা সোফাতে লইয়া দাও, ইয়ত উসমানের লইয়া দাও। আর যদি ঢাকা মেডিকেল থাকে উসমানের ইয়র লগাইবা, ডাক্তারের লগাইবা, আমরা পারতাম না, সকাল বাগইন তোলে, ঠিক নেই? তাহলে যেই জায়গা মৃত্যু আপনার লেখা আছে এই জায়গা প্রয়োজন সৃষ্টি করেন কে? কিতা উঙ্গানি আছে না? কিতা তাকবীর দেন উঙ্গানি ছুটাই না? নেই উঙ্গানি হননি আপনারা, নাজিমানি হন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আবার দুই ভাবে একটা তাকবীর আমরা দিলাই। পয়লা যারা বিয়া করেছেন এরা, বাদে যারা বিয়া করছেন না তারা, দেখি তার খারাপ চার্জ বেশি। বিবাহিত যারা এরা না অবিবাহিত যারা এরা? আবার বিবাহিত সব রেডি নেই। আমিও আপনারা বলো মান সম্মান যেন রক্ষা হয় এমন ভাবে স্লোগানটা দিবা, দেখি কেমন এনার্জি আছে। লিল্লাহি তাকবীর, মান সম্মান তাহানি আল্লাহ জানে। দেখি অবিবাহিত ভাই, এখন তোমরা যারা বিয়া করছো না তোমরাও করবা, ঠিক নেই? বিয়ার কথা ভাবলে জোয়ান ফান যে খুশি হয়। দেখি অবিবাহিত যারা একটা স্লোগান দেওয়া চাই, লিল্লাহি তাকবীর। ফুল চার্জ আছে এখনো, তো তোমরা মানে তো চার্জ থাকবো, বিয়া করছো না, যারা বিয়া করেন যারা চার্জ তো কিছু কমার কোথাও, ঠিক নেই? যারা ঘুমো মাইছিল গেছে কি বালা করে যাও, সবাই মিল্লা দিলাই একটা লিল্লাহি তাকবীর। আর আসেনি ঘুম আসেনি, শেষ। তাহলে মৃত্যুর 8টা বৈশিষ্ট্য পাওয়া আসলাম, কটা হয়েছে?
মাশাআল্লাহ 6টা মনে রাখেন আপনারা, বুঝে ধরে খুব ধ্যান ধরে আছেন। এরপরে 7 নাম্বার, the decision of death is determined by Almighty Allah. মৃত্যুর সিদ্ধান্ত এটা জমিন থেকে হয় না, মৃত্যুর সিদ্ধান্ত আসমান থেকে, আল্লাহর তরফ থেকে আসে। এজন্য আল্লাহ তাআলাকে যারা ভয় করে চলে তারা পৃথিবীর কোনো বাতিল শক্তির পরোয়া করে না, কারণ তারা ভালো করেই জানে যদি আল্লাহর তরফ থেকে মৃত্যুর ফয়সালা না হয়, আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলা হলেও আমার মরণ হবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা যদি আপনার মৃত্যুর ফয়সালা না করেন, আপনারাই বলেন তো ওই মানুষটাকে যদি কেউ কেটে হাজার হাজার পিস করে ফেলে মারতে পারবে কেউ? কারণ মৃত্যুর ফয়সালা আসে না, এই জন্য মারা যায় না। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর দ্বীনের পথে যারা চলে, আল্লাহর দ্বীনের পথের মুজাহিদ যারা, এরা মৃত্যুকে তাদের চোখের সামনে দেখলেও তারা মৃত্যুকে ভয় পায় না, বরং আল্লাহকে ভয় পায়। এই জন্য মৃত্যুর সামনেও তারা সব সময় সদা হাস্যোজ্জ্বল চেহারায় থাকে, ঠিক কিনা? যারা আল্লাহকে ভয় করে তামাম দুনিয়া তাদেরকে ভয় করে, আর যারা আল্লাহকে বাদ দিয়ে মানুষকে বা সৃষ্টিকে ভয় করে, দেখা যায় গোটা দুনিয়ার মানুষ তাদেরকে ভয় দেখায়। আমরা সৃষ্টিকে ভয় করি না, স্রষ্টাকে ভয় করি, ঠিক কিনা? এই বিশ্বাস, এই চেতনা মানুষের ঈমানকে বাড়িয়ে দেয়। যখন আপনার ভেতরে এই চেতনা থাকবে, এই চেতনা নিয়ে যখন আপনি কোরআনের পথে থাকবেন, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের পথে থাকবেন, দ্বীন বিরোধীদের কোন ষড়যন্ত্র, চক্রান্ত, জুলুম, নির্যাতন, এগুলোর কোনো কিছুরই পরোয়া আপনার হওয়ার কথা না। আমরা একজনকেই ভয় করি, তিনি কে? আল্লাহ। ঈমানদারদের ঈমানি চেতনা এমন থাকবে, দ্বীনের পথে আমরা এমন ভাবে অটল থাকবো, অবিচল থাকবো, আমাদেরকে যদি কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, এমনকি আমাদেরকে যদি জীবন্ত কয়লার উপরে চিৎ করে শুইয়ে ফেলা হয়, কিংবা উত্তপ্ত পাতিলের তলায় একেবারে নিক্ষিপ্ত করা হয়, আমরা তো সেই জাতি, আমরা জীবন দিতে জানি, কিন্তু বাতিলের সামনে আমরা মাথা নত করতে জানি না। এটি আমাদের ঈমানি চেতনা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, মনে রাখবেন ঈমানের পথ হলো রক্তমাখা পথ, কণ্ঠকাকীর্ণ পথ। ঈমানের পথ কোনদিনও ফুল বেছানো কিংবা কুসুমাস্তীর্ণ ছিল না। অনেকে বলে আমরাও তো দ্বীনের দাওয়াত দেই, কই আমাদের উপরে তো কোনো বালা মুসিবত আসে না। নিজের বাপ দাদাদের তরিকা আর খানকাগিরি বাদ দিয়া নবীদের তরিকায় দাওয়াত দিয়ে দেখো, ইসলাম বিরোধীরা পিঠের চামড়া রাখবে না। পৃথিবীর 2 জন নবী ছাড়া সমস্ত নবীদের দাওয়াতি তরিকা ছিল মার খাওয়ার তরিকা। আদম আর সুলাইমান আলাইহিমুস সালাম, এই 2 জন ছাড়া পৃথিবীর সমস্ত নবীরা মার খেয়েছেন। এটা কোন জাতের দাওয়াত? হ্যাঁ, খালি রসগোল্লা আর জিলাপি মিলে, সিন্নি মিলে, কোন জাতের দাওয়াত? ঈমানের পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, রক্তমাখা, রক্তপিচ্ছিল পথ পাড়ি দিয়েই আমাদের পূর্বপুরুষরা পৃথিবীর দিক দিগন্তে কালেমার পতাকা উড়িয়েছে, ঠিক কিনা? সেই পথে চলতে গিয়ে আমাদের শরীর থেকে যদি রক্ত ঝরে জমিনে পড়ে, এমনকি জীবনও যদি চলে যায়, আমরা আমাদের রক্ত আর জীবন আল্লাহর কোরআনের জন্য কুরবান করে দিতে প্রস্তুত। আল্লাহ কবুল করুন। তাহলে মৃত্যুর 7 নম্বর বৈশিষ্ট্য আমরা জানলাম, মৃত্যুর সিদ্ধান্ত আসে কার পক্ষ থেকে? আল্লাহ। এই চেতনা যদি আপনার ভেতরে থাকে, আল্লাহর তরফ থেকে যদি মৃত্যুর ফয়সালা না আসে, কেউ বুলেট মারবে, বুলেট বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে যাবে, আল্লাহর কসম আপনি মারা যাবেন না, কারণ মৃত্যুর ফয়সালা আসে নাই। আর মৃত্যুর ফয়সালা না আসলে বুলেট লাগবে না, হঠাৎ করে পড়েই মারা যাবে। এলা বহুত ঘটনা ঘটে আছে নেই আমার এলাকাতে। ফুয়াই হইতেন খুব, আমি শুনলাম ফোনে খবর গেছে যে রাইট আতমের বিরুদ্ধে লাগাইয়া হচ্ছে, সকালবেলা লাশ বার হয়েছে, সুস্থ ফুয়াই গো, বালা ফুয়া।
তাহলে মরতে হইলে বুলেট লাগে না, আল্লাহর তরফ থেকে ফয়সালা আইলে আপনি হঠাৎ করে পড়ে যাবো একেবারে শেষ, ঠিক নেই? তাহলে মৃত্যুর 7 নম্বর বৈশিষ্ট্য আমরা জানলাম, মৃত্যুর ফয়সালা আসে কার পক্ষ থেকে? নাম্বার 8। 8 নম্বর হচ্ছে দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোন সিরিয়াল, মৃত্যুর কোন সিরিয়াল আছে? পৃথিবীতে আসার জন্য সিরিয়াল লাগে। প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার সুন্দর সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোন সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য আমরা দেখতে পাই, নাতির লাশ দাদা কবরে নামায়। এরকম আছে? হাইজওয়ান ফান্তরে হয়ে নামাজ হয় হুজুর সময় হয়েছে না, দেখেন না চুল দাড়ি এখনো খালা ফাঁকছে না, আতো লাঠি হইছে না। আরে ভাই তোমার লাগান কত যুবক আখটা ফুরিয়া মরে গেছে, আসেনি? সে কোন সময় যায় এমন কি জানি না। তাইলে শয়তানের পজিটিভ ঢুকার ফরিয়া তুমি খেলে নমাজ চাবা। স্কুল কলেজ ইউনিভার্সিটির যারা পড়ো তোমরা দেখলাম বাইরে নমাজ চাইও না কোনো সময়, আজান হইলে আগে নমাজ হয়ে যাও। তুমি যে বুড়ো হইবা এর কোনো গ্যারান্টি নাই। এটা শয়তানে তোমার পজিটিভলি ঢুকাই দেয় মসজিদ থেকে দূরে রাখার। কারণ শয়তানে যদি মসজিদ থেকে দূরে রাখতে পারে, শয়তানের লাভ না লস? খুব ফাঁকনা মানুষ আপনারা, বুঝতে যাবো। তাহলে কৌকা সাহেব নমাজও না গেলে যদি শয়তান খুশি হয়, এই প্রত্যেকটা দিন নমাজ চাইলে আপনারা খারে খুশি হবেন। কি সুন্দর মেলাই মেলায় আইসা হয়েছে আমার শরম করে না নেই, শয়তানকে খুশি করি আমার আশা। দেখুন কি জাত বেশরম মানুষ। আমরা শয়তানকে খুশি করবো না, আল্লাহরে খুশি করবো। আল্লাহরে খুশি করতে হইলে আজান হইল মসজিদ আইমনি, আমরা আইবা তো না সারি দিব নমাজ? কি জাত মানুষ আপনি নমাজ ছাড়িয়ে দিন? আল্লাহু আকবার, কিটা জবাব দিবা আল্লাহর কাছে? আল্লাহ জাহান্নাম এটারে 7 ভাগে ভাগ করছে, 7টা ক্লাস। খাওয়া দাওয়ার আইটেম দেখা নেই, জাহান্নামে আইটেম 7টা আছে, কিন্তু বেনামাজি হলো রে আলাদা করে রুন্ডন হইবে, বুঝছেন নি? ইগুন পরে ফেরেশতায় জিনজিল লাগাইয়া শিকল পরাইয়া মাথার চুলোর মুটির দুরিয়া কুত্তার লাগান টাইনা হেচরাইয়া একবারে সাকার নামক ভয়াবহ জাহান্নামে নিয়ে ফেলাই। নাউযুবিল্লাহি। জাহান্নামের আগুন কিটা খুব নরমাল আগুন না রে? হ্যাঁ, দুনিয়ার আগুন হইছে জাহান্নামের আগুনের 70 ভাগ কোনটাও নাই। দুনিয়ার আগুনও ফালাইলে তো আপনি শেষ, আর জাহান্নামের আগুন আরো 69 ভাগ দহন শক্তি সম্পন্ন। দুনিয়ার আগুন মানুষের চামড়া জ্বালায়, আর জাহান্নামের আগুন মানুষের কলিজা পর্যন্ত জ্বালায়। আল্লাহু আকবার। এই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। এজন্য প্রিয় ভাইয়েরা কখনো নামাজ ছাড়বেন না। আল্লাহ কবুল করুন, আমিন। তাহলে মৃত্যুর 8টি বৈশিষ্ট্য আমরা জেনে নিলাম। এই মৃত্যু আমাদের সকলের কাছে আসবে, আসবে। প্রিয় ভাইয়েরা এবার কথাগুলো ভালো করে শুনেন। পেটে ব্যথা সহ্য করা যায়, মাথা ব্যথা সহ্য করা যায়, ডায়াবেটিস হয়তো সহ্য করা যায়, কিন্তু মৃত্যুর পেইন, মৃত্যুর যন্ত্রণা যখন আসবে এটা মানুষ আর সহ্য করতে পারে না। অসহনীয় সেই যন্ত্রণা, আর সেই যন্ত্রণা আমাদের কাছে আসবেই আসবে, কোনো সন্দেহ। কোরআনে কারীমের 50 নম্বর সূরা সূরা কাফের 19 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। অবশ্যই তোমাদের কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে, আর মৃত্যুর যন্ত্রণা যখন চলে আসবে কেউ আর রেহাই পাবে না। এটা তো সেই যন্ত্রণা যা থেকে তোমরা পালিয়ে বেড়াও। আমার ভাইরা ভালো করে শুনুন, মৃত্যুর যন্ত্রণা খুব ভয়ঙ্কর, খুব সাংঘাতিক। মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত কয়েকজন সাহাবী এর ব্যাপারে বলছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কোন জীবন্ত মানুষকে যদি ছুরি কিংবা কাঁচি দিয়ে তার শরীরের চামড়াগুলো ছিঁড়ে ফেলা হয়, অথবা জীবন্ত কোনো মানুষকে যদি করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হয়, অথবা জীবন্ত কোনো মানুষকে যদি উত্তপ্ত গরম পানির পাতিলের তলায় নিক্ষেপ করা হয়, সে আর কি এমন যন্ত্রণা অনুভব করবে? এর চাইতে আরো তীব্র যন্ত্রণা মৃত্যুর সময় মানুষ অনুভব করবে। আল্লাহু আকবার। কি ভয়ঙ্কর যন্ত্রণা! এই ভয়ঙ্কর যন্ত্রণা আমি আপনি সইতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন,
কোন জীবিত মানুষকে যদি তরবারি দিয়ে কেটে 1000 টুকরা করে ফেলা হয়, ওই লোকটা কি আর এমন কষ্ট পাবে, মৃত্যুর সময় মানুষেরা তার চাইতে বেশি কষ্ট অনুভব করবে। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুশয্যায়, তার ছেলে আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আমার প্রিয় বাবা, মৃত্যুর বিছানায় আপনার অনুভূতি যদি আমাদের সাথে শেয়ার করেন তাহলে তো সবাই জানতে পারতো। তিনি তখন বললেন, বাবারে শোনো, আমার কাছে মনে হচ্ছে আমার পেটের ভেতরে কাটা জমে আছে, আর কোন শক্তিশালী মানুষ তার হাত আমার গলা দিয়ে ঢুকিয়ে পেট পর্যন্ত ঢুকিয়ে তারপরে সেই কাটাগুলোকে টেনে টেনে কষ্ট দিয়ে দিয়ে বের করছে। আমার কাছে মনে হচ্ছে সুই দিয়ে ছিদ্র করে করে আমার জানটা কবজ করা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আসমান আর জমিনকে আল্লাহ এক করে ফেলেছে, আর আসমান আর জমিনের মাঝখানে ফেলে আমাকে পিষে ফেলা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে পাহাড় দিয়ে আমাকে চেপে ধরে রাখা হয়েছে। এত যন্ত্রণা, এত কষ্ট আমার অনুভব হচ্ছে। আমার ভাইরা, এই যন্ত্রণা কিন্তু আপনার আমার কাছেও আসবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময়ে তার অবস্থা কেমন হয়েছিল শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন আগ থেকেই চরম ভাবে অসুস্থ হয়ে গেলেন। দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না। দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে বহু কষ্ট করে মসজিদে নববীতে গিয়েছেন, ইমামতি করেছেন, খুতবা দিয়েছেন। খুতবা দিতে গিয়ে তিনি বললেন, আমার সাহাবীরা শোনো শোনো, আজ থেকে মসজিদে নববীর সবগুলো দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। আমি তোমাদেরকে বলছি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক গোলামকে দুনিয়ার সকল সম্পদ দিতে চেয়েছিলেন, আর তার সেই বান্দা দুনিয়ার সকল সম্পদকে পরিত্যাগ করে তার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করেছে। আল্লাহর নবীর খুতবা শুনে কেউ কিছু বুঝলো না। দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাচ্চা শিশুর মতো কান্না শুরু করেছেন। অন্যান্য সাহাবীরা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আবু বকর, কাঁদো কেন? বিশ্বনবী তো কার না কার কথা বললেন, এই বক্তব্য শুনে তুমি কেন কাঁদো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বলেন, আমার ভাইরা, তোমরা যদি নাও বুঝো, আল্লাহর নবীর বক্তব্যের ভাষাগুলো কিন্তু আমি বুঝেছি। কারণ পৃথিবীতে আল্লাহ তাআলা তার নবীকে সকল সম্পদ দিতে চেয়েছিলেন, আর তিনি সকল সম্পদকে ত্যাগ করে তার মাবুদের সাথে সাক্ষাৎ করা পছন্দ করেছেন। তার মানে হলো, নবী আমাদেরকে ছেড়ে কিছুদিনের মধ্যে চলে যাবে, আর আমরা নবী থেকে এতিম হয়ে যাব। এই জন্য তিনি বাচ্চা শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করেছেন। আল্লাহর নবী খুতবা শেষ করে, নামাজ শেষ করে যখন ঘরের মধ্যে চলে গেলেন, সেই দিন মাগরিবের নামাজেও আমার নবী ইমামতি করেছিলেন। আমার নবীর জ্বরের অবস্থা আরো বেড়ে গেল, জ্বরের মাত্রা বেড়ে গেল। সোমবার যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যান, অবস্থা আরো সাংঘাতিক হয়ে গেল। কখনো হুঁশ, কখনো বেহুশ এরকম অবস্থা। মাগরিবের নামাজে সেই দিন আমার নবী ইমামতি করেছিলেন। আমার নবীর জ্বরের মাত্রা যখন বেড়ে গেল, একবার বেহুশ হন, তারপরে হুশ ফিরে আসে, এরকম অবস্থা। এরই মধ্যে এশার আযান হয়ে গেল। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে অপেক্ষা করছেন আল্লাহর নবীর পেছনে ইমামতি, আল্লাহর নবীর পেছনে নামাজ আদায় করার জন্য। আল্লাহর নবীর পেছনে নামাজ আদায় করার জন্য তারা অপেক্ষা করছেন, কিন্তু বিশ্বনবী তখনও বেহুশ। যখন হুশ ফিরল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ওগো আয়েশা, এখন কোন সময়? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, এশার আযান হয়েছে, এখন তো এশার নামাজের সময়। সাহাবীরা আপনার জন্য অপেক্ষা করছে, আপনি গেলেই নামাজ শুরু হবে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আমার জন্য ওযুর পানি নিয়ে আসো। ওযুর পানির কথা আনতে বলার পরে আবার তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরল, আবার জিজ্ঞেস করলেন, আয়েশা গো, নামাজ শেষ হয়ে গেল নাকি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, নামাজ এখনো শেষ হয় নাই, সাহাবীরা অপেক্ষা করছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিশ্বনবী বললেন, তাহলে ঠিক আছে, ওযুর জন্য পানি নিয়ে আসো। আমার নবী ওযু করলেন।
ওযু করে যখনই দাঁড়াতে যাবেন আবারও বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরল আবারও জিজ্ঞেস করলেন, আয়েশা গো, নামাজের সময়টা কি শেষ হয়ে গেল নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, সাহাবীরা এখনো আপনার জন্য অপেক্ষা করে। আল্লাহর নবী আবার উঠে যখন মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, দাঁড়াতে পারলেন না, বসে গেলেন। তিনি বললেন, আমি মনে হয় আর মসজিদে গিয়ে ইমামতি করতে পারবো না। আমি অর্ডার দিচ্ছি, আদেশ দিচ্ছি, আমার সাহাবী আবু বকর যেন আমার জায়নামাজে দাঁড়িয়ে ইমামতি করে। আল্লাহর নবীর অর্ডার পেয়ে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর জায়নামাজে দাঁড়িয়ে ইমামতি শুরু করলেন। মসজিদে নববীতে এবার ইমামতিতে আবু বকর ইমামতে নামাজ শুরু হলো, আর সাহাবায়ে কেরাম পেছনের মধ্যে কান্নাকাটি শুরু করেছেন। আমার নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা গো, মসজিদে নববীর দিকে দরজাটা খুলে দাও, জানালাটা খুলে দাও, নামাজের দৃশ্যটা আমি দেখতে চাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন জানালাটা খুলে দিলেন, আল্লাহর নবী নামাজের দৃশ্য দেখে কেঁদে ফেললেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কাঁদেন কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আয়েশা গো, আমার চোখে তুমি যে পানি দেখো, এটা কোনো দুঃখের পানি নয়, এটা হলো আনন্দের পানি। আমার এই সাহাবীরা যে এত সুন্দর করে দাঁড়িয়ে নামাজ আদায় করছে, নামাজের এই দৃশ্য দেখে আমার কাছে এত ভালো লাগছে। কারণ নামাজের এই সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য আমি নবী তায়েফের ময়দানে মার খেয়েছিলাম, সাফা পাহাড়ে আমার শরীর থেকে রক্ত ঝরেছিল, উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছিল। এত জুলুম, নির্যাতনার, নিপীড়নের পরে নামাজের এই পরিবেশ দেখে আমার কাছে আজ খুব ভালো লাগছে। আর আমার অনুভূতি পয়দা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত এভাবে তারা সুন্দর করে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবে। আমার নবী যেদিন সোমবার দুনিয়া থেকে বিদায়, এখন অবস্থা আরো খারাপ হয়ে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা গো, আমার জন্য পানির পাত্রে কিছু পানি নিয়ে আসো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পানির পাত্রে কিছু পানি নিয়ে আসলেন। আমার নবী তার হাত পানির পাত্রে চুবিয়ে তারপরে সেই ভেজা হাত তার ললাট দেশে তার কপালের মধ্যে মুছতে লাগলেন। আর তিনি বলতে লাগলেন, আল্লাহুম্মা আ'ইন্নি আলা গামারাতিল মাউতি ওয়া সাকরাতিল মাউত, ইন্না লিল মাউতি লাসাকরাত। ওগো আল্লাহ, সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা থেকে তোমার কাছে পানাহ চাই, কারণ নিশ্চয়ই মৃত্যুর মধ্যে ভয়ঙ্কর এক যন্ত্রণা রয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবীও দোয়া করেছেন, আল্লাহুম্মা আ'ইন্নি আলা গামারাতিল মাউত ওয়া সাকরাতিল মাউত। এই সাকরাতুল মাউত আমাদের কাছেও আসবে, সন্দেহ আছে? এই মৃত্যুর কথা যেন আপনি ভুলে না যান। আমরা সবাই তো মারা যাব, আর সবার মৃত্যু একরকম হবে না। মৃত্যুর যন্ত্রণা তিন ধরনের। কয় ধরনের? কষ্ট নানি আপনারা ও জায়গা মতো আইছে, ওখান হইয়াও শেষ হইবে ইনশাআল্লাহ। অত সময় ওহসান হইবার লাগে অতটা নেই। মৃত্যু কয় ভাবে হয়? হকলে হৌকা হবে ঠাটা ভরি গেল নিমুক। তাহলে মৃত্যু কয় ভাবে? মৃত্যুর যন্ত্রণা কয় রকম হইতে পারে? মৃত্যু যন্ত্রণার তিনটি ধরন রয়েছে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে পাপিষ্ট নাফরমান গুনাহগারদের মৃত্যু যন্ত্রণা একরকম, এদের মৃত্যুর অবস্থা একরকম। দুই নাম্বার হলো সালেহীন নেককার বান্দা যারা, তাদের মৃত্যুকালীন অবস্থা আরেক রকম। নাম্বার থ্রি, তিন নাম্বার হলো শহীদ যারা হয়, আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন কুরবানি করে দেয়, তাদের মৃত্যু যন্ত্রণা আরেক ধরনের হয়। তাহলে বুঝে থাকলে বলেন তো, মৃত্যু যন্ত্রণার কয়টি ধরন রয়েছে? এক নাম্বার, পাপিষ্ট যারা, নাফরমান গুনাহগার যারা, মৃত্যুর সময় তাদের অবস্থা কেমন হয় শুনেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, গুনাহগার পাপিষ্ট নাফরমান কোন বান্দার মৃত্যুর সময় যখন এসে যায়, মালাকুল মাউত তখন জাহান্নামের কিছু ফেরেশতাদেরকে নিয়ে তার কাছে আগমন করে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব। হে অপবিত্র আত্মা, আল্লাহর অসন্তুষ্টি আর গজবের দিকে তুমি বের হয়ে আসো। মালাকুল মাউত যখন এই কথা বলেন, ফাতাফাররাকা ফি জাসাদিহি, ওই গুনাহগার লোকটার শরীর তখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া শুরু হয়ে যায়, এত কষ্ট তার শুরু হয়ে যায়। মালাকুল মউত যখন লোকটার রূহ বের করার জন্য পায়ের কাছে চাপ মারবে,
রুহ গিয়ে চামড়ার নিচে লুকাবে, চামড়ার নিচে যখন চাপ মারবে রুহ গিয়ে এরপরে লোমের নিচে লুকাবে, সেখানেও চাপ মারবে। ফেরেশতারা এভাবে মালাকুল মউত এভাবে চেপে চেপে কষ্ট দিয়ে দিয়ে এই গুনাহগার লোকগুলোর রূহটা কবজ করবে। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 28 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম فألقوا السلم ما كنا نعمل من سوء। এই পাপিষ্ঠ লোকদের রূহ যখন ফেরেশতা আযাব দিয়ে কষ্ট দিয়ে দিয়ে বের করবে, এই লোকেরা তখন বলবে, কেন আমাদেরকে এত কষ্ট দিচ্ছ, আমায় এত কষ্ট দিয়ে দিয়ে কেন আমার রূহটা বের করছো, আমি তো কোনো খারাপ কাজ করি নাই। ফেরেশতা তখন বলবে, খারাপ কাজ করস নাই তো কি করেছিস? সারাটা জীবন নামাজ ছেড়ে দিয়েছিস, সারাটা জীবন মসজিদ থেকে উল্টা দিকে দৌড় দিয়ে দিস, সারাটা জীবন সুদ ঘুষ খেয়েছিস, দুর্নীতি করেছিস, সুযোগ পেলেই ইসলামওয়ালা আর কোরআনওয়ালা লোকদের উপরে নির্যাতন করেছিস, সারাটা জীবন ইসলাম বিরোধিতা করেছিস, করলে না কোন জায়গায় আযাবের মাত্রা আরো বাড়বে। আযাবের মাত্রা এমন ভাবে বাড়বে, কোরআনে কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 50 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তারা ইয يتوفى كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। আল্লাহ তাআলা বলছেন, ফেরেশতারা এদের পৃষ্ঠদেশে আর এদের চেহারার উপরে, পিঠ আর চেহারার উপরে আঘাত করতে করতে কষ্ট দিয়ে দিয়ে এদের রূহটা কবজ করবে। কষ্ট দিয়ে দিয়ে রূহটাকে একেবারে যখন গলা পর্যন্ত নিয়ে আসবে, গলা পর্যন্ত নিয়ে আসার পর বলা হবে, কি ব্যাপার, ঝাড় ফুঁক দেওয়ার কেউ আছে নাকি, তোমাকে বাঁচানোর মতো কেউ আছে নাকি? কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকিন ওয়া যান্না আন্নাহুল ফিরাক। কেউ আছে নাকি যে তোমার কণ্ঠ তোমার গলা পর্যন্ত বের হয়ে আসার ওটাকে আটকাবে? কেউ আছে? লোকটাও তখন বুঝতে পারবে, তার পায়ের গোছালি উন্মুক্ত করে দিবে, মৃত্যুর জন্য সেও প্রস্তুত হয়ে যাবে, কারণ সেও তখন বুঝে যাবে এটাই হচ্ছে আমার বিদায়ের দিন। মালাকুল মউত এই গুনাহগার লোকটার রূহ কবজ করার পর জাহান্নামের ফেরেশতারা এই অপবিত্র লোকটার আত্মাকে জাহান্নামের কাপড়ে মোড়াবে। জাহান্নামের কাফনের কাপড়ে মোড়ানোর পরে আকাশের পানে তারা রওনা করবে। আকাশের ফেরেশতাদের কাছে আকাশের দরজা খোলার জন্য অনুমতি চাওয়া হবে। আসমানের ফেরেশতারা বলবে, কার রূহ নিয়ে এসেছো? এই লোকটার আত্মা থেকে এত দুর্গন্ধ ছড়ায় কেন? মালাকুল মউত তখন পরিচয় করিয়ে দিবেন, অমুক এলাকার অমুক লোকের অপবিত্র আত্মা এটা। ফেরেশতারা বলবেন, এই লোকটার জন্য আসমানের দরজা খোলা হবে না। তখন আসমানের ফেরেশতারা ওই অপবিত্র জাহান্নামী পাপী নাফরমান লোকটার রূহটাকে সজোরে আঘাত করবেন। একটা আঘাতের কারণে জমিনের 70,000 গজ মাটির নিচে সিজ্জিনের মধ্যে গিয়ে রূহটা পতিত হবে। নাউযুবিল্লাহ। ইল্লিন আর সিজ্জিন দুইটা জায়গা আছে। সিজ্জিন হচ্ছে অপরাধী নাফরমান পাপিষ্ঠদের রূহ সংরক্ষণের জায়গা, আর ইল্লিন হলো নেককার লোকদের রূহ সংরক্ষণ করার জায়গা। অপরাধী যারা, নাফরমান গুনাহগার যারা, এভাবে কষ্ট দিয়ে দিয়ে এদের রূহ কবজ করা হবে, জান কবজ করা হবে। পক্ষান্তরে যারা ভালো মানুষ, আজান হলেই যারা 5 ওয়াক্ত নামাজে দৌড়ায়, কনকনে ঠান্ডার রাতে শেষ রাতে উঠে তাহাজ্জুদের সালাতে যারা আল্লাহকে সাজদা দেয়, সুদ ঘুষ মুক্ত যারা জীবন যাপন করে, দুর্নীতি মুক্ত জীবন যাপন যারা করে, সারা জীবন যারা কোরআনের পথে, ইসলামের পথে জীবন পরিচালনা করে, ইসলামের পথে চলতে গিয়ে কত জুলুম আর নিপীড়নের শিকার হয়েছে। আল্লাহর দিন কায়েমের আন্দোলন করে ঘরে থাকতে পারে না, বাড়িতে থাকতে পারে না, এমন আছে না নাই? হামলা মামলা খেয়েছে, এত নির্যাতনের শিকার হয়েছে, সারাটা জীবন ইসলামের জন্য, কোরআনের জন্য জীবনটাকে কুরবান করে দিয়েছে। মৃত্যুর সময় যখন এরকম লোকের চলে আসে, মালাকুল মউত তখন জান্নাতের একদল ফেরেশতা নিয়ে আগমন করেন, এসেই লোকটাকে একটা সালাম দেয়। সুবহানাল্লাহ। বদকারকে কোনো সালাম দিয়েছিল? কিন্তু নেককার লোকটাকে এসেই সালাম দিবে। কোরআনে কারীমের 16 নম্বর সূরা
সূরাতুন নাহলের 32 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন নেককার লোকদের রূহ কবজের সময় যখন এসে যায়, ফেরেশতা এসে সালাম দিয়ে বলে তোমাদের উপর সালাম, তোমার প্রতি সম্ভাষণ অভিবাদন, আল্লাহর প্রতিষ্ঠিত জান্নাতের দিকে রওনা হওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। আবার কোরআনে কারীমের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা ঘোষণা করেছে আল্লাহ আমার রব, প্রাণবন্ত আওয়াজে আওয়াজ করে বলেন তো আমাদের রব কে? আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা ঘোষণা দিয়েছে আল্লাহ আমার রব, আর সেই রবের পথে যারা ইস্তেকামত থাকে, অটল থাকে, অবিচল থাকে, সেই রবের পথে যারা তাদের জীবন পরিচালনা করে, এদের মৃত্যুর সময় যখন এসে যায়, ফেরেশতা তখন মৃত্যুর সময় এসে সালাম দিয়ে বলে আল্লাহর বান্দা তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো চিন্তা নাই, আল্লাহর জান্নাতে ঢোকার সুসংবাদ নিয়ে তুমি সেই জান্নাতের দিকে রওনা করো। সুবহানাল্লাহ। ফেরেশতা সালাম দিবে। আপনি যদি নেককার মানুষ হন, নামাজি মানুষ হন, ভালো মানুষ হন, ভালো মানুষ হন, নেককার হন, ফেরেশতা মালাকুল মউত এসে সালাম দিবে, এরপরে বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি আর মাগফিরাতের উদ্দেশ্যে বের হয়ে আসো, আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। এই কথা বলা মাত্রই লোকটার রূহ ফেরেশতা এত সুন্দর করে কবজ করবে, মায়ের কোলে দুধ পান করা শিশু দুধ পান করে করে যেমন মায়ের কোলে আরাম করে ঘুমায়, এই নেককার মানুষগুলোর সামনে মালাকুল মউত যখন জান্নাতের নয়নাভিরাম দৃশ্য তুলে ধরবেন, নেককার মানুষগুলো জান্নাতের দৃশ্য দেখতে দেখতে আরাম করে তারা ঘুমিয়ে যাবে। আল্লাহ এমন সুন্দর মৃত্যু আমাদেরকে নসিব করে দিও। আরো আসতে বলে না আমিন। এরপরে সেই নেককার লোকটার রূহ জান্নাতি ফেরেশতারা জান্নাতি কাফনের কাপড়ে মুড়িয়ে আকাশের পানে রওনা করবে। আসমানে যাওয়ার পর প্রথম আসমানের দরজায় যাওয়ার পরে ফেরেশতারা বলবেন কার রূহ নিয়ে এসেছো? এই লোকটার রূহ থেকে এমন সুগন্ধ ছড়ায় কেন? নেককার লোকটার রূহকে যখন এই জান্নাতের কাফনের কাপড়ে মোড়ানো হবে, লোকটার আত্মা থেকে, রূহ থেকে মেশকে আম্বরের সুগন্ধের চাইতে আরো প্রাণবন্ত সুগন্ধ বের হবে। কার আত্মা নিয়ে এসেছো? এত চমৎকার সুগন্ধি ছড়ায়। ফেরেশতারা পরিচয় করে দিবে, ওই যে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বক্সিকুনা এলাকার অমুক ভালো মানুষ। বলবে তাই ওপেন করে দিলাম, আসো। এভাবে 7 আসমান ভেদ করে এলিন যেখানে রূহ সংরক্ষণের জায়গা, সেখানে ফেরেশতারা রূহটা নিয়ে যাবে। তখন বলা হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে